পৃথিবীর কোল যেটা ঘুম ধরে হয়ে গেছে ছাড়খাড়, হয়তো বা থাইসিসে কিংবা থ্রম্বোসিসে, নয়তো বা পুরোপুরি ক্যান্সার। পৃথিবীর কোল যেটা ঘুম ধরে হয়ে গেছে ছাড়খাড়। মাঠে ঘাটে ময়দানে, মাঠে ঘাটে ময়দানে যৌবন কেনা যায় শুনেছি, আর এই দেহটার জ্বালা ধরা হাহাকার বুঝেছি। বুঝেছি অনেক কিছু লালসার পিছু পিছু, কিছু কিছু কালো কালো ব্যবসার। পৃথিবীর কোল যেটা ঘুম ধরে হয়ে গেছে ছাড়খাড়। হুইস্কি বিয়ার খেয়ে মাতালে মনটার কাছে, তিনতালে চৌতালে নয়তো বা হরতালে সব আজ এক হয়ে গেছে। এদিকে যখন দেখি অভাবের তাড়নায় মা বোনেরা পথে পথে ঘুরছে, ওদিকে তখন দেখি ক্যাবারের হুল্লোড়ে, ওদিকে তখন দেখি ক্যাডারের হুল্লোড়ে কোটি কোটি কালো টাকা উঠছে। কিছু ঘরে সারা রাত, বহু ঘরে সারা রাত পাপের বেশাতি চলে শুনেছি। সকালে তারাই ফের গঙ্গা স্নান করে পুণ্যার্জন করে দেখেছি। দেখেছি দিনেতে যারা সাধুর মুখোশ পরে, দেখেছি দিনেতে যারা গেরুয়ার ভেক ধরে, রাতে হয় শয়তান জানোয়ার। পৃথিবীর কোল যেটা ঘুম ধরে হয়ে গেছে ছাড়খাড়। জীবনেরও দরজায় তালা দিয়ে ভগবান ভাগ্যের চাবিকাঠি খুঁজছে, আর উর্বশী রম্ভার যৌবন গেলাসেতে মাঝে মাঝে চুমুকটা দিচ্ছে। বলিহারি ঈশ্বর, তোমারই পাপেতে আজ পৃথিবীতে ভরেছে পাতক। তোমারই সৃষ্টি করা একই মানুষ, দেখো কেউ বা খাদ্য কেউ খাদক। কচি কচি ছেলে মেয়ে মাঝে মাঝে চলে যায় দেখেছি, এদের পঙ্গু করে শিশু কল্যাণ নামে ফলাও ব্যবসা চলে শুনেছি। চলেছে শহরে গ্রামে, চলেছে শহরে গ্রামে সমাজ সেবার নামে, চলেছে শহরে গ্রামে নগদ টাকার দামে মেয়ে চোরা চালানের কারবার। পৃথিবীর কোল যেটা ঘুম ধরে হয়ে গেছে ছাড়খাড়। চোখে রেখে দূরবীন দেখছি যে রাত দিন ডান্ডাই আজকের ঝান্ডা, ওরাই মানুষ মেরে লাশটা নিলাম করে, ওরা আজ বনে গেছে গুন্ডা। শহরের রাজপথ রক্তে রঙিন কেন, বিবেকের মুখ কেন কালো, লজ্জায় মুখ ঢাকে নগ্ন যুবতী, তার ইজ্জত চুরি হয়ে গেল। বেওয়ারিশ ছেলে মেয়ে, বেওয়ারিশ ছেলে মেয়ে পড়ে থাকে জঞ্জালে দেখেছি। লুকোতে গোপন পাপ কে যে তাকে ফেলে দিল, সে কথা কি কোনোদিনও জেনেছি। তাই বিবেকের ছিপি খুলে চোলাই গলায় ঢেলে সাজ্জায় হিপি হিপি নাচবার। পৃথিবীর কোল যেটা ঘুম ধরে হয়ে গেছে ছাড়খাড়। পৃথিবীর কোল যেটা ঘুম ধরে হয়ে গেছে ছাড়খাড়। একটা ছোট্ট প্রশ্ন করে আপনাদের মানে একটু ভাবতে বলবো, উত্তর দেবার সামর্থ্য আমার নেই, কিন্তু ভবিষ্যতে যদি কখনো কোথাও দেখা হয় আমাকে দয়া করে একটু জানাবেন। স্যার বলতেন আবৃত্তি মানে হচ্ছে স্মৃতি থেকে বলা, নিশ্চিতভাবেই তাই, কাজী সব্যসাচীও তাই বলতেন। তিনি বলতেন আ মানে সম্যক, বৃত মানে পুনঃ পুনঃ স্মৃতি থেকে উচ্চারণ। ই শব্দের বা ই বর্ণের অর্থ কি সেটা উনি বলেছিলেন কিনা আমার মনে নেই। যতটুকু পেয়েছি আমি হরিচরণ বন্দ্যোপাধ্যায় বা আরো দু একটি বইয়ে, ই শব্দের অর্থ গতি, চৈতন্য বা চেতনা। তাহলে সেটা যদি হয় তাহলে অর্থ হলো সম্যকভাবে পুনঃ পুনঃ স্মৃতি থেকে চেতনাযুক্ত উচ্চারণ হচ্ছে আবৃত্তি। আমরা কি চেতনাযুক্ত উচ্চারণ করি? আমরা কি আবৃত্তি করি? এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম। ভবিষ্যতে যদি দয়া করে উত্তর আপনাদের কাছে পাই, আমি অনেক কিছু শিখতে পারবো।